আসসালামু আলাইকুম। আশা নয় বিশ্বাস আমরা প্রত্যেকে অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন একটি ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। কারণ আমরা যে ভিডিওগুলো মেক করছি সকল কিছু হচ্ছে ধারাবাহিকভাবে। তো আজকে এই ধারাবাহিকতায় হচ্ছে আমরা আজকে ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন এই প্রোফাইলগুলো সোশ্যাল মিডিয়াগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আজকে আমরা হচ্ছে ইনস্টাগ্রামের প্রোফাইল ক্রিয়েট করব এবং কিভাবে সেটা প্রফেশনাল ওয়েতে করা যায় আমরা এই বিষয়গুলোই দেখব। তো যেহেতু আমরা হচ্ছে এখান থেকে জাস্ট সিম্পল দেখানোর জন্য করছি, তাই হচ্ছে আমি এখান থেকে আমার পার্সোনাল মেইল ইউজ করব না, আমরা এখান থেকে টেম্প মেইলটা ব্যবহার করব। তো আমি টেম্প মেইলটা এখান থেকে অন করে নিচ্ছি। অন করে নেওয়ার পরবর্তীতে এখান থেকে হচ্ছে আমরা অলরেডি সরাসরি চলে যাব, যেহেতু আমি ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি এখান থেকে লিখবো হচ্ছে ইনস্টাগ্রাম instagram.com। আমি হচ্ছে সরাসরি instagram.com-এ চলে এসেছি। ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে আসার পরবর্তীতে আমার এখান থেকে এরকম ভাবে একটা ইন্টারফেস শো করবে। আসলে এই অ্যাকাউন্ট ক্রিয়েট গুলো অনেক বেশি ইজি, তবে আমাদের একটু মাথায় রাখতে হবে কিভাবে আমরা এই কাজগুলো করতে পারি। তো এখন সরাসরি হচ্ছে, যেহেতু আমি এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সরাসরি এখান থেকে হচ্ছে আমি এখানে সাইন আপে ক্লিক করব। কারণ আমার যদি অ্যাকাউন্ট থাকতো তাহলে আমি লগ ইনে ক্লিক করতাম, যেহেতু আমরা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করব তাই হচ্ছে আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করলাম। তো এর পরবর্তীতে হচ্ছে এখানে হচ্ছে টেম্প মেইল। আমি হচ্ছে এখান থেকে টেম্প মেইল অপশনটা ক্লিক করলাম। টেম্প মেইলে ক্লিক করে আমরা এখান থেকে হচ্ছে নতুন একটা মেইল নিব। আমি হচ্ছে এই মেইলটা নিয়েই হচ্ছে আমি মূলত কাজ করব। এখানে হচ্ছে কপি কপি করে হচ্ছে আমি এখান থেকে ইনস্টাগ্রামের একটা প্রোফাইল ক্রিয়েট করব। এখানে হচ্ছে ফোন নাম্বার অর ইমেইল। আমরা ট্রাই করব বেশিরভাগই হচ্ছে যখন কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন যেন এই অ্যাকাউন্টটা হচ্ছে আমাদের হচ্ছে ইমেল দিয়ে করার ট্রাই করব। তাহলে এখন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে পেস্ট করব আমাদের ইমেল। এখন হচ্ছে এখান থেকে নাম। এখন আমি কি নাম দিব, এখানে হচ্ছে আমার অবশ্যই আমরা এই জিনিসটা হচ্ছে প্রত্যেকেই একটু মাথায় রাখবো। যখনই আমরা কোনো ইমেইল বা কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অবশ্যই আমার নামের সাথে আমার এই ইমেলটা হচ্ছে যেন আমার ইউজার নেমের সাথে ম্যাচ করে, এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো। তো আমি এখান থেকে হচ্ছে দিলাম, এটা হচ্ছে আমার নাম। তো এখান থেকে হচ্ছে আমার ইউজার নেম যেন এইভাবে সুন্দরভাবে হয়, তার জন্য হচ্ছে এখান থেকে আমি ইউজার নেমটা দিতে পারি হচ্ছে রানী আক্তার। এখন এই যদি না হয় তাহলে অলরেডি এখানে একটা টিক মার্ক উঠবে। অলরেডি যেহেতু টিক মার্ক উঠেছে তার মানে আমার অ্যাকাউন্ট ইউজার টাইমটা তারা নিয়ে নিয়েছে, এবং এখান থেকে সুন্দর করে আমরা হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিব। এখন আমি একটু শো করি যে পাসওয়ার্ডটা আসলে কেমন হবে। এখানে কিন্তু স্ট্রং পাসওয়ার্ড দিতে বলছে। তো আমি @ এখান থেকে হচ্ছে সুন্দর করে দিব। যেমন আমি দিতে পারি হচ্ছে রানী আক্তার হ্যাশট্যাগ 1922। এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। তো আমি এখান থেকে নর্মালি হচ্ছে সাইন আপ করে দেব। এখান থেকে হচ্ছে আমি সাইন আপ করার কারণে হচ্ছে এখান থেকে আমি সাইন আপে ক্লিক করব। তো আমার হচ্ছে এখানে তারা এখন শো করছে যে আমার এই নামটা তারা নিবে না। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করতে পারি, অনেক সময় এখান থেকে হচ্ছে যে আমরা তাড়াহুড়োর জন্য এখান থেকে 1 2 3 এটা দিতে পারি। এটাও নিবে, এটা নিয়ে নিবে, এটাও নিবে না। তাহলে থ্রি থ্রির পরে 2 দিতে পারি, এটাও নিবে না। কেন নিবে না? 2 2 2 এটাও নিবে না। ব্যাপার, সংখ্যা কেন নিচ্ছে না? ওকে, এখানে কিন্তু তারা টিক মার্ক দিয়েছে, তার মানে এই এই সংখ্যাটা এই ইউজার নেমটা কিন্তু তারা নিয়েছে। তবে আমরা যারা হচ্ছে প্রফেশনালি কাজ করতে চাই তারা কখনোই এই ভুলটা করব না। ইউজার নেমের ক্ষেত্রে আমরা কখনোই এখানে কোনো সংখ্যা
এর পরবর্তীতে হচ্ছে এখানে কোনো হাইপেন কিংবা হচ্ছে আন্ডারস্কোর কোনো কিছুই আমরা এখান থেকে ইউজ করব না। কারণ এই বিষয়গুলো হচ্ছে আমাদের যেই প্রোফাইলটা বা আমাদের যেই সোশ্যাল মিডিয়াটা রয়েছে এই বিষয়টাকে অনেক বেশি লাইটলি নিয়ে যায় এবং খুব একটা ভালো হয় না। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে যদি দেই যেমন হচ্ছে বিডি, আমাদের থেকে কিন্তু এই বিডিটা নিচ্ছে, তা আমাদের বিডিটা নেয়নি। ওকে, সমস্যা নেই, আমরা হচ্ছে ট্রাই করতে থাকবো। ইনফো, তাও নিবে না, সমস্যা নেই, আমরা হচ্ছে ডিএম অর্থাৎ ডিজিটাল মার্কেটারটা কিন্তু তারা নিয়ে নিয়েছে। তাহলে আমরা এটা দিয়েই সাইন আপ করে নিব। তো এখন হচ্ছে এখানে শো করতে বলছে যে আসলে আমার ডেট, আমার বার্থ ডেট কবে, এটা হচ্ছে আমরা এখান থেকে রাইট যেটা হচ্ছে সেটা এখান থেকে সুন্দর করে দিয়ে দিব। এখান থেকে আমাদের প্রত্যেকের যেই ইনফরমেশনটা রয়েছে রাইট ইনফরমেশন অবশ্যই দিব, কোনো ভুল ইনফরমেশন দিব না। এটা হচ্ছে আমাদের পাবলিকলি শো করবে না। দিস বি এ পার্ট অফ ইউর পাবলিক প্রোফাইল, এটা আমাদের পাবলিক প্রোফাইলে শো করবে না। তো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের এখানে হচ্ছে আমাদের যে ইমেলটা রয়েছে ইমেলে একটা কনফার্মেশন কোড চলে গিয়েছে। তো আমরা এখান থেকে হচ্ছে অলরেডি একটু অপেক্ষা করি, দেখি আমাদের এখানে কোডটা কোথায় এসেছে। তো আমরা এখান থেকে সরাসরি হচ্ছে আমাদের কোডটা দিয়ে দিব। ওকে, আমাদের কোড চলে এসেছে, আমরা এখান থেকে হচ্ছে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে ক্লিক করে এখান থেকে হচ্ছে ইনস্টাগ্রামের এই কোড, এই ইনস্টাগ্রামের কোডটা হচ্ছে এখান থেকে সুন্দর করে আমরা কপি করব। কপি করে দেন হচ্ছে এখান থেকে এখানে পেস্ট করব। ওকে, নেক্সট। এটা হচ্ছে আমরা এখান থেকে এই কাজটা করব। তাহলে দেখা যাবে যে আসলে আমাদের প্রোফাইলটা হচ্ছে রেডি হয়ে যাবে। আমরা আর দেখি কিভাবে কি করা যায়। এটা হচ্ছে একটু লোড নিচ্ছে আমাদের অ্যাকাউন্ট। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েটও করতে পারলাম না, তারা অলরেডি হচ্ছে আমাদের অ্যাকাউন্টটাকে হচ্ছে সাসপেন্ড করে দিল। তো আমরা বুঝলাম না যে আসলে আমাদের অ্যাকাউন্টটা তারা কেন সাসপেন্ড করলো। তো আমরা আবার একটু দেখি যে আসলে কেন তারা আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড করেছে। Okay, আসলে যে কাজই করতে যাই না কেন একটু হচ্ছে প্রবলেম ক্রিয়েট হবেই, এটা হচ্ছে ন্যাচারাল বিষয়। এখানে কিছু করার নেই আমাদের হাতে। হুট করে যদি তারা হচ্ছে এখানে প্রবলেম ক্রিয়েট করে তাহলে তো আর কিছু করার নেই। তাহলে হচ্ছে আমরা আবার রিকোয়েস্ট নিউ কোড, আমরা হচ্ছে মানে আমাদের ইমেলে হচ্ছে আবার একটা কোড এসেছে, আমরা এই কোডটাকে হচ্ছে আবার দিব। দিয়ে হচ্ছে আমরা আর একটু হচ্ছে আবার দেখি ভেরিফাই করে যে আসলে তারা নেয় কিনা আমাদের। আচ্ছা, আমরা হচ্ছে পরে আরেকটা কোড কোড সেন্ড করেছিলাম, কোড ভুলবশত 2বার সেন্ড হয়ে গিয়েছিল। এখন হচ্ছে আমরা আরেকবার কোড, যে কোডটা নিয়েছি সেই কোডটা দিব। ইনবক্সকে আমরা হচ্ছে রিফ্রেশ করেছি। তো আমাদের এই তো আমাদের লাস্ট এই কনফার্মেশন যে কোড লাস্ট যেটা এসেছে আমরা সেটা নিব, কারণ আমরা পরবর্তীতে আবার রিসেন্ড করেছিলাম। এটা হচ্ছে এখান থেকে কপি করে এখান থেকে হচ্ছে নিয়ে যাব। আই থিংক এটা দিলে হচ্ছে আমাদের কাজে নিবে। কনফার্ম। এখন হচ্ছে আমাদের আবার তারা হচ্ছে ফোন নাম্বার দিয়েও ভেরিফাই করতে বলছে। তো আমরা হচ্ছে এখান থেকে নর্মালি যদি একটা ফোন নাম্বার এখানে ইউজ করি, অবভিয়াসলি কান্ট্রিটা দিব এখান থেকে। বাংলাদেশ সিলেক্ট করব। বাংলাদেশ সিলেক্ট করার পর এখান থেকে আমাদের একটা ফোন নাম্বার এখান থেকে দিয়ে দিব সুন্দর করে। এখান থেকে হচ্ছে আমরা নাম্বারটা দিয়ে দিয়েছি। এর পরবর্তীতে আমরা এখান থেকে যখন সেন্ড করে দিব, সেন্ড করে দেওয়ার পরে আমাদের হচ্ছে আমাদের
ফোনে একটা কোড চলে যাবে, ওই কোডটা যদি আমরা এখানে দেই তাহলে হচ্ছে আমাদের যে ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্টটা তারা হচ্ছে এটাকে ভেরিফাই করে দিবে, এবং এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে কাজ করতে পারবো। তো আজকে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিয়ে ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনাদের প্রত্যেককে অনেক বেশি ধন্যবাদ যারা শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখেছেন, এবং আশা করব আপনাদের এই ভিডিওটা, যে ছোট ছোট যে টিপস গুলো ছিল এগুলো কাজে লাগবে। তো পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে আমাদের আজকের ভিডিওটা শেষ করছি। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।